এবার বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী যারা মানে বিজ্ঞানী যারা গবেষক তারা চাঁদে যাবে। কবে কন্টাক্ট হয়েছে? চাঁদে গমন হলে তো সেটা তো অবশ্যই বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে নাসার একটা চুক্তি হয়েছে, না আসলে বিষয় যায় না। আর নেই শেখ হাসিনার শাসনকাল, এখন বাংলাদেশে চলছে ইউনূস রাজ। রাজনৈতিক স্থিতাবস্থা ঠিক না থাকায় আইন শৃঙ্খলার সমস্যা বহু ক্ষেত্রেই সীমাহীন। অন্তর্বর্তী সরকার সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করলেও নির্বাচিত সরকার না থাকার ফাঁক সবকিছুতেই প্রকট করে দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেখানে আকাশ ছুঁই ছুঁই, সেই বাংলাদেশই এবার মহাকাশ ছুঁতে চলেছে। এবার দেশ বিদেশ ছেড়ে বাংলাদেশ মহাকাশে পাড়ি দেবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই নিয়ে নাসার সঙ্গে চুক্তিও করেছে বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকার। 2027 সালে কোনো বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী মহাকাশে যেতে পারেন, অন্তত এমনই আশা বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের। গর্ব বাংলাদেশ যদি নাসা যদি চাঁদে যায়, তাহলে মানে ইউনূস গভর্নমেন্ট তাহলে এটা মানে ঠিকঠাকই কাজ করছে নাকি এখন বর্তমানে? এটা তো বলতে পারি না। এটার উপর তো নির্ভর করে অর্থনীতি। হ্যাঁ, মানে গভর্নমেন্টের কোনো নেই, এটা দেখবে যদি ভালো হয়, সেটা ভালো হলে ভালো। চাঁদে তো ভারতের লোক গেছে, আমেরিকা গেছে, রাশিয়া গেছে, তো সেক্ষেত্রে এবার যদি বাংলাদেশ যায় চাঁদে, বাংলাদেশে আমরা আমাদের গর্ব। বাংলাদেশে পড়াশোনা আরো উন্নত হবে, জ্যোতির্বিজ্ঞান আরো উন্নত হবে। বিভিন্ন দেশ থেকে মানুষ চাঁদে গেছে, মঙ্গলে গেছে, মহাকাশে গেছে, দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত সেরকম। এবার বাংলাদেশের মানুষ যদি যেতে পারে তাহলে কতটা গর্বের, কতটা না, তা তো অবশ্যই বাংলাদেশিদের জন্য অনেক গর্বের। যদি বাংলাদেশ থেকে কেউ প্রথমবার চাঁদে যায়, এটা বাংলাদেশিদের জন্য অবশ্যই গর্বের এবং আমরা খুবই গর্বিত, আমরা বাংলাদেশি। কিন্তু 2027 সালে হয়তো বাংলাদেশি কেউ চাঁদে বা মঙ্গলে যেতে পারে, কি বলবো? এই ধরনের কিছু আমরা জানি না আসলে। বাংলাদেশের এই ধরনের কোনো চুক্তির ব্যাপারে আমাদের কাছে কোনো নিউজ নেই। এটা কি ভালো হবে বাংলাদেশের পক্ষে? যদি ডেভেলপ হয় সেক্ষেত্রে তো ভালো হবে। এখন কিসের চুক্তি হয়েছে, কি হয়েছে, এটাই যদি না জানা যায় কীভাবে বলবো বলুন? অর্থনীতি উন্নতি হবে এখন আসলে নির্ভর করবে এটা কতটুকু দেশের জন্য উপকার আসবে। যদি উপকারে আসে তাহলে উন্নয়ন হবে, আদারওয়াইজ তো কিছু বলা পসিবল। বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী যারা আছেন, অ্যাস্ট্রোনট যারা আছেন, তারা হয়তো চাঁদে যেতে পারে, কি বলবেন সেখানকার পড়াশোনা, সেখানকার অর্থনীতির দিক থেকে নজরে রেখে এই যে চাঁদে গমন এবার, সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? চাঁদে গমন হলে তো সেটা তো অবশ্যই বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে, কারণ বিশ্বের কাছে বাংলাদেশের নাম আরো পৌঁছাই যাবে। বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেটা অনেকে চিনেও না এখন, কারণ আমরা ক্ষুদ্র একটা দেশ হতে বাংলাদেশ, সেটা আরো ভালো হবে। আমি মনে করি পড়াশোনা আর প্রযুক্তি সবকিছু মিলে ভালো হবে। চাঁদের মাটিতে উপনিবেশ করার লক্ষ্যে আর্টেমিস মিশন নিয়ে ব্যস্ত আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই অভিযানের অংশ হতে আমেরিকার সঙ্গে 54তম দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, আর্টেমিস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, যা আগামী দিনে নাসা এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের বোঝাপড়াকে উন্নততর করে তুলবে। এই চুক্তি স্বাক্ষর করে মুক্ত, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল বাংলাদেশ। চাঁদে যায় তাহলে সাধারণ মানুষের কি উপকার হবে? হ্যাঁ, আমরা তো বাঙালি, আসলে আমাদের মন মানসিকতা তো অনেক ভালো। আমরা সব মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্ক বজায় রাখতে চাই। তাহলে চাঁদে যদি যাই, এখন তো নাসার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশের, তো এটা আসলে একটু ক্রিটিক্যাল বিষয়, ওইটা নিয়ে আসলে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আমরা চাই যে আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক যাতে বজায় থাকে। আমরা ধর্ম বর্ণ সবাই যাতে একসাথে বসবাস করতে পারি, আমরা সেটাই চাই। খুশি মানুষ যদি চাঁদে যায় আপনাদের দেশে? চাঁদে তো হ্যাঁ, অবশ্যই এটা খুশি হবে না কেন, এটা তো অবশ্যই খুশি হবে। হাসিনা সরকার তো এরকম করেনি, ইউনূস তাহলে কি ভালো কাজ করছে? না, এটা একটা দেশের সরকার যেই আসুক, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে আমরা কোনো রাষ্ট্রপ্রধানকে খারাপ বলতে পারি না। তাদের প্রতি আনুগত্য থাকাটাই আমাদের বেটার, যেই থাকুক। সো এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। সঙ্গে চুক্তি হয়েছে
কি বলবেন? হ্যাঁ, এটা তো আমাদের দেশের জন্য ভালো হবে। মানে পড়াশোনার উন্নতি হবে? হবে তো। সায়েন্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন কেমন অবস্থা সেখানে পড়াশোনা? এখন আছে মোটামুটি, সব দিক দিয়ে ভালো আছে, খারাপও আছে। আর বাংলাদেশের হিসেবে কতটা ভালো লাগছে? মানে চাঁদে তো ভারতের লোক গেছে, আমেরিকা। হ্যাঁ, ভালো ভালো ভালো। চাঁদ পেরিয়ে মহাশূন্যের গভীরে শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী অভিযানের লক্ষ্যেই এই চুক্তি নাকি। ইউনিস সরকারের মুখে শান্তির কথা। হ্যাঁ, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করতে গেলে প্রশংসার তুলনায় সমালোচনার দিকগুলি বেশি প্রকাশ্যে আসে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আন্দোলনকারী সকল পক্ষের সমর্থনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সফলতা ব্যর্থতা সমালোচনা প্রাধান্য পেয়েছে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্সের মতো বিষয়গুলি। আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি খুব গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন সেখানকার অন্তর্বর্তী সরকারের সদস্যরা। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। হাসিনা সরকারের পতন থেকে ইউনূসের আগমন, তারপরেও কয়েক মাসে বেনজির টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এই দেশের মানুষকে। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরও দীর্ঘ সময় ধরে চলা অচল অবস্থার জেরে আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে ইউনূস সরকারকে। ফলে এই চুক্তি দেশের বিজ্ঞান মনস্ক মানুষকে আশা যোগাচ্ছে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য। নাসার সঙ্গে চুক্তির দ্বারা বাংলাদেশ উপকৃত হবে বলে মত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের। এই চুক্তির ফলে নাসার থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন মহাকাশ থেকে দেশের নজরদারির জন্য কৃত্রিম উপগ্রহ তৈরি করার উৎসাহ পাবে বলে মত সরকারের সদস্যদের। কৃত্রিম উপগ্রহের সাহায্যে বাংলাদেশের জলবায়ুর উপর নজরদারি চালিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই চুক্তির জেরে বাংলাদেশের পড়ুয়ারাও নাসার শিক্ষামূলক অংশ হতে পারবে, অর্থাৎ আগামীতে শিক্ষার প্রসারও হতে পারে এই চুক্তির ফলে। চাঁদের দেশে কতটা পাড়ি দিতে পারবেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী তা পরবর্তীকালেই বোঝা যাবে। এক্ষেত্রে বাংলাদেশকে সবচেয়ে উৎসাহিত করছে ভারতই। প্রতিবেশী দেশের সাফল্য বাংলাদেশের অজানা নয়। মহাকাশ গবেষণা ও চর্চায় ভারত যে কয়েক কদম এগিয়ে গিয়েছে তা অস্বীকার করার কোনো জায়গাই নেই। ইউনূসের এখন স্বপ্ন চাঁদকে ছুঁয়ে দেখা। এখন দেখার চাঁদ এবং বাংলাদেশের মধ্যেকার দূরত্ব এই চুক্তির ফলে কতটা মিটছে।